আমার গোসে পাক উত্তর দিয়েছেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি কোরআন সুন্নাহ বুকে নিয়ে, কিতাব বুকে নিয়ে ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্যে। কোথায়? আল্লামা কাদেরী গোটা জীবন কোরবানি দিয়ে সেই মাদ্রাসা কায়েম করে উপহার দিয়ে গেছেন আমাদেরকে। আমার গোসে পাক বলেন, আমি ঘর থেকে বের হলাম, কোরআন সুন্নাহ বুকে নিয়ে বের হলাম, মাদ্রাসায় যাব। আমি যখন ঘর থেকে বের হলাম, আমি দেখতে পেলাম আমার ডানে এবং বামে আল্লাহর নূরি জগতের ফেরেশতা। ওই যে ফেরেশতার কথা আমার রাসূল বলছেন, আমার গোসে পাক 10 বছর বয়সে কুফালের চোখে সেই ফেরেশতাগুলো চোখে দেখছেন। আমার গোসে পাক বলেন, আমি যখন মাদ্রাসায় যাচ্ছি, ওই ফেরেশতারা আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে মাদ্রাসায় যাচ্ছেন। ও আমার ভাইরা, মনে করবেন না আপনি একলা আসছেন, নটমুটা না। যখন মাহফিলে যাওয়ার জন্য বের হলেন, আপনার সঙ্গে তো ফেরেশতাই আছেই, আপনার বডিগার্ড হিসেবে। আমার গোসে পাক বলেন, আমি যখন মাদ্রাসায় যাচ্ছিলাম, আমার ডানে বামে অসংখ্য নূরি জগতের ফেরেশতা, ওরা আমাকে নিয়ে যাচ্ছেন মাদ্রাসায়। আমি যখন মাদ্রাসায় পৌঁছে গেলাম, আমার ক্লাসমেট যারা ছিল, ওরা মাদ্রাসা ক্লাসের মধ্যে বসেছিল। আমার সঙ্গে আসা একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এই মাদ্রাসার ছাত্ররা, তোমরা এখনো বসে আছো? আরে আল্লাহর ওলি আসছে, বসার জায়গা করে দাও। আমাদেরকে তালিম দিয়ে গেলেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে শিখো। দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নেই। আপনি দুনিয়াকে ভালোবেসে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, অনেক বিল্ডিং এর মালিক হয়েছেন। মনে রাখবেন, একদিন সবগুলো ফেলে তোমাকে কবরস্থানে চলে যেতে হবে। এই জন্য মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আল্লামা কাদেরীর গোটা জীবনটা ঘুমন্ত মানুষকে জাগিয়ে দিয়েছেন, ফতহারা মানুষকে ফতের সন্ধান দিয়েছেন। আজকে হুজুরের আলোচনা হবে। ইতারা কেন ওই দেখছি ডাঙ্গা না কেন আস্তে আস্তে লাগতে হবে, তোরা গড়া গড়া করবি না, এর ওয়াজ করছি। বলতে চাচ্ছিলাম, কোরআন সুন্নাহর আলোচনা হবে এবং হুজুরের রুহানি ফয়ুজাত বরকত এই মাহফিলের মধ্যে জারি থাকবে। আমরা হুজুরের ইন্তেকালের পরেও হুজুরের রুহানি ফয়ুজাত বরকত আমরা হাসিল করতে পারবো, আলহামদুলিল্লাহ। এই উদ্দেশ্যে আমি নিজে এসেছি। আমি অসুস্থ, আসলে আমার অসুস্থতার চেয়ে আমার আম্মি জান খুবই অসুস্থ, যে কোনো মুহূর্তের মধ্যে চলে যাবে। একটু দোয়ার জন্য আসলাম। এখানে অনেক নেককার বান্দারা আসবেন, এখানে অনেক তোরা জ্বালায় দেয় কথা কথিত নদীর বাজারে। অনেক মুসলমান জিন আমার নবীর প্রিয় সাহাবা, আমার নবীর পিছনে নামাজ পড়ছেন, এমন জিন সাহাবা কিন্তু এখনো দুনিয়াতে আছেন। এ ধরনের মাহফিলে ওরাও আসবে। রেজালুল গায়েব আউলিয়া ইকরামের ডিপার্টমেন্টের মধ্যে একটা ডিপার্টমেন্টের মধ্যে রেজালুল গায়েব বলা হয় ওদেরকে, যেগুলো মানুষের স্পর্শের বাইরে, যেগুলো মানুষ দেখবে না। এই ধরনের অনেক আউলিয়া ইকরাম থাকবে
পাশাপাশি অনেক নূরানি জগতের ফেরেশতারা থাকবে, যেখানে দোয়া করলে সেই দোয়া আল্লাহর দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আমি আসছি, আমি জানার জন্য একটু দোয়া চাইব, আর আমি নিজেও তেমনি অসুস্থ। আর বিশেষ করে এই দরবারের সাথে, মাদ্রাসার সাথে আমার একটা গভীর সম্পর্ক। আসলাম, তবে দুঃখ হলো একটা, কি জানেন? কত সুন্দর মজলিস, কত সুন্দর করে স্টেজ সাজানো হলো, প্যান্ডেল সাজানো হলো, মানুষ এদিক সেদিক ঘুরে আর এখানে বসে না। আমি কয়েকটা হাদিস শরীফ পড়ব, আপনারাও আমার মুখে মুখে পড়বেন এই অল্প সময়। ক্বালা, সবাই মুহাব্বত নিয়ে পড়বেন, আদব সহকারে বসেন, দুজানো হয়ে বসেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়াররাসুল ইলমা। খুব মনোযোগ সহকারে শুনবেন, আদব সহকারে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যুগে যুগে কালে কালে এই পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্যে যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছেন, সমস্ত আম্বিকরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্যে একটি দিনার, একটি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া একরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় একটি মাত্র সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী রঙে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আসলে আমরা হলাম দুনিয়াবাজ মানুষ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমরা দুনিয়া অর্জনে ব্যস্ত। নতুবা গতকাল থেকে এ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আলেম, বিশেষ করে মুফতি আহলে সুন্নাত, উস্তাদুল উলামা, হুজুর কেবলার ছাত্র, যে সমস্ত ছাত্রদেরকে নিয়ে হুজুর কেবলা অহংকার করতেন, আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদেরী সাহেব কেবলা মুতাজিল্লুল আলীর মতো আলেম মাগরিবের আগে বক্তব্য রাখছেন, কিন্তু শ্রোতা নাই। উনি অনেক মনে কষ্ট পেয়ে গেলেন। আসলে ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হল আমরা হলাম দুনিয়াবাজ মানুষ। শুধু টাকা পয়সা অর্জন করা, বিল্ডিং করা, গাড়ি বাড়ি, এগুলো দিয়ে আপনি কতক্ষণ থাকবেন? আজরাইল আলাইহিস সালাম আসলে আপনি যাবেন কোথায়? সম্পদ যাবে কোথায়? এই জন্য মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনারা আরেকটা সামনে আসেন, আমিও বেশিক্ষণ থাকছি না, এই অল্প সময়।
একটু মুহাব্বত নিয়ে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। হরে নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা। বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী বলেন সমস্ত আম্বিয়া এই দুনিয়া থেকে যাওয়ার সময় কোন নবী নিজের পরিবার উম্মত সহ কারোর জন্য একটি দিনের দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া একরাম উম্মত সহ পরিবার সহ উম্মতের জন্য একটি মাত্র সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। ওই সম্পদের নাম ইলমে দ্বীন, দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান, তার মানে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। এক শব্দে যাকে বলা হয় ইলমে দ্বীন। আমার ভাইরা, এই ইলমে দ্বীন অর্জন করতে গেলে আপনার মর্যাদা কত বড় আমি বলবো না। আল্লাহর নবী বলেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। আমি একটা হাদিস শুনাই দিলাম আপনাদেরকে। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, যেমন আপনারা আজকে অনেক দূর দূরান্ত থেকে আপনারা আজকে দরবারে উরসে কাদিরের মধ্যে আসছেন, সবাই জানেন জামানার বড় বড় উলামা ইকরাম আসবে, কোরআন সুন্নাহ বয়ান করা হবে। আমি আল্লাহর কোরআন শুনবো, আমার দয়াল নবীর হাদিস শুনবো, শিখবো। এই নিয়তে যারা ঘর থেকে বের হয়েছেন, আমার দয়াল নবীর নবুয়তের জওয়ানি কি বলছেন, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে কোন উদ্দেশ্যে, দ্বীনের উদ্দেশ্যে, ধর্মের উদ্দেশ্যে, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করবে রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ। এটা কোথাকার রাস্তা? এটা জান্নাতের রাস্তা। আমি বলছি না, আমার দয়াল নবী বলছেন। এক অর্থ। দ্বিতীয় নম্বর হলো সাহালাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি দ্বীন শিখার জন্যে ঘর থেকে বের হয়েছে, আল্লাহ তাদের জন্যে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এতটুকু না, না, আমার দয়াল নবীর বাণী ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনাহাতাহা রাদান লিতালিবিল ইলমি।
যারা এলম অন্বেষণকারী, কোরআন সুন্নাহর জ্ঞান অন্বেষণকারী তালেবে এলম, এদের কত বড় মর্যাদা জানো? আল্লাহর নূরি জগতের ফেরেশতারা তালেবে এলমের সন্তুষ্টির জন্য তাদের চলার পথে রাস্তার মধ্যে নূরানি ডানাগুলো বিছায়ে দেয়। আল্লাহু আকবার। তালেবে এলমের গুরুত্ব এগুলো তো আমরা বুঝি না। অলিকুল সম্রাট আবুল হাসেম এত হতো না যুদ্ধে, এত নাই যুদ্ধে না। বলতে চাচ্ছিলাম, বস বস বস, অলিকুল সম্রাট হুজুর সাইয়েদনা গৌসে পাকের কাছে যারা আমরা যে তরিকার অনুসারী, হুজুর কিবলা যে তরিকার অনুসারী, যাকে কেন্দ্র করে কাদেরি বলা হয়, আমার আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, কাদেরি কর কাদেরিরা कादरियों में उठा, कादरी कर कादरी रख, कादरियों में उठा, कदरी अब्दुल कादरी खुद रत्नमा के वास्ते। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকেও কাদেরি বানিয়ে দিক। আমরা তো আছি কাদেরি, আজকে ওরসে হচ্ছে, ওরসে কাদেরি, ওই গৌসে পাকের দিকে ইশারা। আর হুজুর কিবলা ওই কাদেরি তরিকার আমাদের বড় মুর্শিদ। বলতে চাচ্ছিলাম, ওলিকুল সম্রাট গৌসে পাক, একটু মনোযোগ, ইনি দুনিয়াতে এসে ওলি হন নাই, ইনি মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর ওয়ালি, ইনি মায়ের গর্ভ থেকে আসতেও আল্লাহর ওয়ালি। গৌসে পাকের কাছে জানতে চাওয়া হলো, হুজুর আপনি যে আল্লাহর ওয়ালি, এই মসলাটা আপনি জানলেন কখন, কিভাবে জানলেন? শেখ মুহাক্কিক দেহলভী ওনার বিখ্যাত কিতাব আখবারুল আখিয়ারে নকল করেছেন, আরো অসংখ্য কিতাবে। আমার গৌসে পাক উত্তর দিয়েছেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি কোরআন সুন্নাহ বুকে নিয়ে, কিতাব বুকে নিয়ে ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্যে। কোথায়? আল্লামা কাদেরি গোটা জীবন কোরবানি দিয়ে সেই মাদ্রাসা কায়েম করে উপহার দিয়ে গেছেন আমাদেরকে। আমার গৌসে পাক বলেন, আমি ঘর থেকে বের হলাম, কোরআন সুন্নাহ বুকে নিয়ে বের হলাম, মাদ্রাসায় যাব। আমি যখন ঘর থেকে বের হলাম, আমি দেখতে পেলাম আমার ডানে এবং বামে আল্লাহর নূরি জগতের ফেরেশতা। ওই যে ফেরেশতার কথা আমার রাসূল বলছেন, আমার গৌসে পাক 10 বছর বয়সে কুফালের চোখে সেই ফেরেশতাগুলো চোখে দেখছেন। আমার গৌসে পাক বলেন, আমি যখন মাদ্রাসায় যাচ্ছি, ওই ফেরেশতারা আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে মাদ্রাসায় যাচ্ছেন। ও আমার ভাইরা, মনে করবেন না আপনি একলা আসছেন, নটমুটা না। যখন মাহফিলে যাওয়ার জন্য বের হলেন, আপনার সঙ্গে তো ফেরেশতাই আছেই, আপনার বডিগার্ড হিসেবে। আমার গৌসে পাক বলেন, আমি যখন মাদ্রাসায় যাচ্ছিলাম, আমার ডানে বামে অসংখ্য নূরি জগতের ফেরেশতা, ওরা আমাকে নিয়ে যাচ্ছেন মাদ্রাসায়। আমি যখন মাদ্রাসায় পৌঁছে গেলাম, আমার ক্লাসমেট যারা ছিল, ওরা মাদ্রাসার ক্লাসের মধ্যে বসেছিল। আমার সঙ্গে আসা একজন ফেরেশতা
ডাক দিয়ে বলে, এই মাদ্রাসার ছাত্ররা তোমরা এখনো বসে আছো? আরে আল্লাহর ওলি আসছে, বসার জায়গা করে দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, গৌসে পাক বলেন, আমি তখন থেকে জানলাম আমি আল্লাহর বড় একজন আল্লাহর ওলি। কিন্তু যাচ্ছিলেন কোথায়? কথা বলছেন এখানে, যাচ্ছিলেন কোথায়? মাদ্রাসায়। এখন আমার প্রশ্ন হলো, আমাদের ছেলেরা কি মাদ্রাসায় যায় না স্কুলে যায়? এটা আমার মেন প্রশ্ন। আমরা শুধু জীবন শুনে শুনে এত দূর যাওয়া লাগবে না। আল্লামা কাদেরী রহমতুল্লাহ আলাইহি, ওনার ছেলে মেয়েরা কোন দিকে? কথা বলছেন না কেন? আমাকেও জিজ্ঞাসা করো অনেকে, হুজুর আপনার ছেলে পেলে? বলে আল্লাহ যা দিয়েছেন ছেলে 5টা। বলে কোথায়? বলে মাদ্রাসায়। সবগুলো? আমরা সবগুলো। বলে স্কুলে দেন নাই? আমি বললাম আমি স্কুলে কি জন্য দেব? স্কুলের সিলেবাসটা আমাকে বলবেন। স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে? 1 নম্বর আল্লাহর কিতাব ওই স্কুলের সিলেবাসে নাই। আমরা নিরখ হারাম বসে আছি জান্নাতে যাওয়ার জন্য। স্কুলের সিলেবাসে কোরআন শরীফ নাই কেন? আল্লাহর কিতাব নাই কেন? আমার নবীর হাদিস শরীফ নাই কেন? আমরা বড় নিমক হারাম। আমি একটু জোরে বললে মনে কষ্ট পাবেন। আর সিডিঙ্গে ভাষা কয় দে জাল্লাই নাই, ইতালামের জন্য বাড়িতে নাই। এই কোরআন আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি। আমার নবী যদি না আসতেন এই কোরআন জীবনের পৃথিবীর মানুষ কেউ দেখতো না। আমার নবী আসছেন, কোরআন শরীফ আসছে, ইসলাম ধর্ম আসছে। আমাদের উচিত ছিল আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে থাকা। এবার একটা হাদিস শোনাবো, ইনফজের বাদী শুনবে কে? আমার দয়াল নবী 10ম হিজরিতে মক্কায় মুআজ্জামা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছিলেন। মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা, যে জায়গার নাম জহফা। ওখানে একটা কূপ ছিল গদির হোম। ওখানে গিয়ে আমার দয়াল নবী আরেকটা খুতবা দিয়েছিলেন, ফাহমিদাল্লাহ আলাইহি ফাহমিদাল্লাহ ওয়াসনা আলাইহি। আল্লাহর তারিফ প্রশংসা করে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, এ আমার উম্মত, এ আমার সাহাবায়ে کرام, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা। ও আমার সাহাবায়ে کرام, অল্প দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমি নবীকে নিয়ে যাওয়ার জন্যে আল্লাহর একজন রসুল আসবেন। এখানে রসুল মানে রসুলের লগাবি আজরাইল আলাইহিস সালাম আসবেন। আমি তার আহ্বানে সাড়া দেব, মানে আমি নবী চলে যাব। নবী চলে যাওয়ার কথা যখন শোনালেন, আমার দয়াল নবীর চোখের মধ্যে পানি, সাহাবায়ে کرامের চোখে পানি টপ টপ করছে। হ্যাঁ রে, নবী চলে যাবেন, আমরা থাকবো কিভাবে? আমার নবী বলেন, তোমরা মন ছোট করো না, অন্তর ছোট করো না আমার সাহাবারা। ওয়ানা তারিকুম ফিকুম সাকালাইন। আমি তো যাচ্ছি ঠিকই, আমি তো তোমাদেরকে শূন্য হাতে রেখে যাচ্ছি না, খালি হাতে রেখে যাচ্ছি না। আমি তোমাদের কাছে এমন মহামূল্যবান 2টো সম্পদ তোমাদের কাছে রেখে যাচ্ছি। যারা এই 2 সম্পদকে মজবুত করে ধরবে, এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আফজালুহুমা কিতাবুল্লাহ তাআলা ফীহিল হুদা ওয়ান নূর। 1 নম্বর আল্লাহর কিতাব কোরআন মাজিদ আমি রেখে যাচ্ছি। ফীহিল হুদা ওয়ান নূর,
এই কিতাবের মধ্যে তোমাদের জন্য নূর আছে, তোমাদের জন্য হেদায়েত আছে, তোমাদের জন্য নূর আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, পীর সাহেব হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, শুকর নিলাম ঐতিহ্যবাহী সিফাতুল গাউসিয়া আজিজিয়া শাহী দরবার শরীফে গৌসে জামান আল্লামা বরজুল কেবলে আলমের ৬০০তম পবিত্র বার্ষিক উরুস কাদের উপলক্ষে ৫ দিন ব্যাপী কর্মসূচির সমাপনী দিবসে ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন সিফাতুল গাউসিয়া আজিজিয়া শাহী দরবার শরীফের মাননীয় পীর সাহেব হুজুর কেবলে আলম। আপনারা যারা বাইরে রয়েছেন, আপনারা মাহফিলে চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এইটার বাইরে চাই যেত ওদের মাড়ো মাড়ো গুল গুই ও খেলামোলা কিনগুলা আর কি দিবি তো এই সোনা মিয়ে নুমাই দে কে নুমাই দোষী বের ইবে এর মান বেগুন দৌড় গায়ে দিয়ে দেবে, বুঝছো না? আচ্ছা এখন হলে আইও না, আর দেখবি বাদি শাহ বলেন মার হাবা। হুজুর কত সুন্দর একটা মাহফিল সাজালো, এটা যদি আমরা মূল্যায়ন না করি কে মূল্যায়ন করবে বলেন তো? আচ্ছা যাই হোক, আমি আর 10 মিনিট করতে জন্য আচ্ছা যাই হোক, আয় আর 10 মিনিট হইম দেরি, তবে মনোযোগ সহকারে শুনবেন আমার ভাইয়েরা। আমি কি বুঝাতে চেয়েছিলাম মনে আছে? ভুলে গেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, এই ধরনের মানুষ লাগবে। আমার নবী বলেন, আমি তো যাচ্ছি, আমি তোমাদেরকে খালি হাতে রেখে যাচ্ছি না, শূন্য হাতে রেখে যাচ্ছি না। আমি তোমাদের কাছে মহামূল্যবান 2টি সম্পদ রেখে যাচ্ছি। এই 2 সম্পদগুলো তোমরা যদি আঁকড়িয়ে ধরতে পারো, উম্মত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আফজালুহুমা কিতাবুল্লাহ তাআলা, 1 নম্বর আল্লাহর কিতাব, ফীহিল হুদা ওয়ান নূর, এই কিতাবের মধ্যে তোমাদের জন্য হিদায়াত আছে, এই কিতাবের মধ্যে তোমাদের জন্য নূর আছে। সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছে কি রেখে যাচ্ছি? তারা রিপ্লাই দিতে পারে। তোমাদের কাছে আমি আল্লাহর 1 নম্বর হলো আল্লাহর কিতাব। এখানে একটা মসলা আমি বলি, আল্লাহর কিতাব সবাই পড়বে, কিন্তু সবাই কিন্তু কিতাবের হেদায়েত পাবে না। আপনারা একটু মনোযোগ, এই কোরআনের কথা সবাই বলে, এই কিতাবের কথা সবাই বলে, কিন্তু সবাই কোরআনে পাকের হেদায়েত পাবে না। এবং যার প্রমাণ আমরা ইদানিং ডাইরেক্ট দেখতেছি। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনের শুরুতে বলছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন যাকে তাকে হেদায়েত করবে না। কোরআনের হেদায়েত পাওয়ার জন্য আপনার আকীদা বিশুদ্ধ হতে হবে, আপনি মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি। তাকওয়া আপনার ভিতর থাকতে হবে। তাকওয়া কাকে বলে? আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি তাফসীর বাইজাবি, আমি এখানে পড়াইছিলাম তাফসীর ডিপার্টমেন্টে। আল্লামা নাসিরউদ্দিন বাইদানি বলেন, আল ইস্তিনাবু আম্মা ইয়াদুররুহু ফিল আখিরা। তাকওয়া মানে এমন আকীদা, এমন অপকর্ম, যে আকীদা অপকর্মের কারণে মানুষ আখিরাতের মধ্যে শাস্তি পাবে,
এ আকীদা, এ বাতিল আকীদা, এ অপকর্ম থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এগুলো ব্রেন লাগবে। আজকে কোরআন সামনে রেখে জাতিকে দুঃখ দেওয়া হচ্ছে। মুত্তাকি হুদাল লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত করবে যারা মুত্তাকি। তো মুত্তাকি কারা? তাকওয়া কিসের নাম? আল ইজতিনাবু আম্মা ইয়াদুরহু ফিল আখিরাহ। সেই আকীদা, সেই আমল, যে আকীদা আমলের কারণে মানুষ আখিরাতের মধ্যে শাস্তি পাবে। এই বাতিল আকীদা, এই অপকর্ম থেকে বেঁচে থাকার নাম হলো কি? তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে আছে এরাই মুত্তাকি, এরাই কোরআনে পাকের হেদায়েত পাবেন। অপরায়ত আল্লাহ বলে দিলেন ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে অনেক মানুষ হেদায়েত পাবে, অনেক মানুষ গোমরা হয়ে যাবে। হাদিসে পাক বলেন আমার রাসূল আলেমদেরকে দুই ভাগ করছেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুল শারারে শারারুল উলামা। ভালোর মধ্যে শেষ ভালো আলেম, আবার দুষ্টুর মধ্যে শেষ দুষ্টু আলেম। এবার আপনারা বলুন, যেই নবী আমাদের নবিকুল সম্রাট, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, জগৎগুরু, সেই নবীকে বলা হয় কাউবয়। সেই নবীকে কি বলা হচ্ছে? কেমন লাগলো আপনাদের? কাবু মানে বুঝেন না, রাখাল। নবীকে রাখাল বললো, এ শব্দটা আপনাদের কেমন লাগলো? কথা বলছেন না কেন? খারাপ কয়জনের লাগলো? লাখ লাখ মানুষ, বাইরাল মৌলবী, হ্যাঁ, গিয়েছিলেন ইমান নিয়ে, আসলেন ইমান হারা হয়ে। যে নবী আমাদের জানের জান, যে নবী আমাদের প্রাণের প্রাণ, আমার সামনে আমার নবীকে তুমি রাখাল বললা? তোমার এলমের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। আপনি জাতি কোন থেকে নিয়ে যাচ্ছেন? জাতিকে কিসের মেসেজ দিচ্ছেন আপনারা? সরল মনা দেশের, সরল মনা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, যাদের অন্তর ভালো, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে, তাদের এই ভালোবাসার, এই উদারতার, এই সরলতার সুযোগ নিয়ে আপনি এদেরকে কি করতেছেন? নবীকে রাখাল বলাচ্ছেন। তাই দেখি আপনার বাবাকে কেউ রাখাল বলুক, আপনার কেমন লাগবে? এরা তো ইসতিলাও বুঝে না, শরীয়তে বুঝে না, ইসতিলাও বুঝে না, ওরফও বুঝে না। মনে করেন আমার ঘরে গরু আছে, ছাগল আছে। মনে করেন আমার ঘরে কি আছে? আমার ঘরে গরু আছে, ছাগল আছে। আমি গরু ছাড়ালাম, ছাগল ছাড়ালাম, আমি এখনো ভালোবাসি। গরু ছাড়ালে ভালো লাগে। আমার ঘরে গরু আছে, আমার ঘরে ছাগল আছে, আমি ছাড়ালাম। আজ পর্যন্ত আমার প্রতিবেশীর মধ্যে কেউ আমাকে রাখাল বলছে? কথা বলছে না কেন? আমাদের মধ্যে কেউ আমাদেরকে কি রাখাল বলছে? কিভাবে বলতে পারলো আমার রাসূলকে রাখাল? ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে। আমি লাইভে এসে, আপনি আমার লাইভ দেখেন না, আমার বক্তব্য দেখেন না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু যুরনা। এই কথা বলে আমার বক্তব্য শেষ। আল্লাহ আমার ভাইয়েরা, আমার দেল নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের তালিম দিতেন। তো সবার ব্রেন তো এক সমান না, তখন কিছু কিছু সাহাবা সাউন্ড দিতেন, রা'না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দিকে একটু দৃষ্টিপাত করুন, আমার দিকে একটু খেয়াল রাখুন। তার মানে আমি আপনার কালাম সম্পূর্ণ ভালোভাবে বুঝি নেই। এই জন্য আমার রাসূল প্রায় কালাম 3 বার বলতেন, যাতে সবাই ভালো করে বুঝে। একটু মনোযোগ আছে তো? ওই সাহাবা বলতেন রা'না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দিকে একটু খেয়াল রাখুন না। এটা তো ভালো শব্দ। নবী গো আমার দিকে একটু খেয়াল রাখুন, আমার দিকে একটি দৃষ্টিপাত করুন।
সাহাবাদের অন্তর ভালো। ওই দ্বীনি তালিম যারা নিচ্ছিল মসজিদে নববী শরীফে, ওখানে মুসলমানদের সঙ্গে আরেক দল মানুষ ছিল, এদেরকে মুনাফিক বলা হয়। এগুলো মুসলমানদের সঙ্গে মিশ্রিত, অর্থাৎ মিশে, এখনো মিশে আছে। একদম মুনাফিক ওই সাহাবাদের সঙ্গে ছিল। ওই মুনাফিকদের মধ্যে অধিকাংশ ইহুদি ছিল। তো ইহুদিদের পরিভাষায় রায়না শব্দটা একটা গালি। রায়না শব্দটা ইহুদিদের পরিভাষায় একটা কি গালি। তো সাহাবা একরাম রাসূলকে যখন রায়না বলছে, ও ইহুদি মুনাফিক, এরা মনে মনে খুশি। এবার মুহাম্মদকে রায়না শব্দের সুযোগ নিয়ে গালি দেওয়ার একটা সুযোগ হলো। নাউজুবিল্লাহ বলবেন না? ওই যে মুনাফিক চক্র। কারণ রায়না শব্দটা ইহুদিদের পরিবেশে একটা কি গালি দেয় না, মানুষকে গালি দেয় না, এটা একটা গালি ইহুদিদের পরিবেশে। এটা সরল পান মুসলমান তো জানতো না। ওই মুনাফিক চক্র ইহুদি, এরা বলে এবার সুযোগ হলো মুহাম্মদকে গালি দেওয়ার। নাউজুবিল্লাহ বলবেন না? রায়না শব্দের আরেক অর্থ আহমক। আহমক মানে বেকুব। আমরা বলি না বেয়াকল, বেকুব। নাউজুবিল্লাহ বলেন।